নমস্কার, শম্পাস প্যাশন ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন রেসিপি ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ঝটপট একটা টিফিন রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আজকের রেসিপি হলো চিকেন র্যাপ। এটা কিন্তু অনেক সময় আমাদের হয় যে বাচ্চারা একঘেয়ে খাবার পছন্দ করে না, বা আমরাও মারা বুঝতে পারি না কি দেব প্রতিদিন। তো সেক্ষেত্রে আটা ময়দা থাকলে কিন্তু এই ধরনের রেসিপি ঝটপট বানিয়ে নেওয়া যায়। চলো শুরু করে দিই। আটা বা ময়দা আমি এখানে মেখে নিচ্ছি, দুটোকেই সম পরিমাণ নিয়েছি, না শুধু আটা না শুধু ময়দা। সামান্য চিনি, লবণ আর তেলের সাহায্যে ময়াম দিয়ে ভালো করে শুকনো আটা মিক্স করে নিয়ে তারপরে ঠিক যেভাবে আমরা পরোটা বা লুচির জন্য আটা ময়দা রেডি করি সেইভাবেই মেখে এটাকে ঢেকে রাখবো। সেট হওয়ার জন্য মিনিট 15 এটাকে আলাদা করে রেখে দেবো। চাইলে শুধু ময়দার করা যেতে পারে, সেক্ষেত্রে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। তবে আমি এখানে আটা মিশিয়েছি বলে একটু লালচে লাগছে। অপরদিকে এখানে আমি একটা পাত্রে টক দই নিয়েছি, আর নিয়েছি রসুন আর আদার পেস্ট। পরিমাণগুলো মুখে বলছি না, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এখানেও লিখে দিচ্ছি। দিয়ে দিলাম তন্দুরি চিকেন মশলা, ব্ল্যাক পেপার বা গোলমরিচ, গরম মশলা, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণে চিনি টেস্ট ব্যালেন্সের জন্য, আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা পরিমাণে। সবগুলোকে দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, কোনো রকম দলা জাতীয় যেন না থাকে। মিক্স করার পরে সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম, চাইলে স্কিপ করাও যেতে পারে হলুদটা। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম পরিমাণ, আগেই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এবার সবগুলোকে ভালো করে মেখে রুম টেম্পারেচারে মিনিমাম আমি এটাকে 30 মিনিট ঢেকে রেখে দেব, যাতে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। এই পর্যায়ে আমি লবণটা দিইনি, লবণটা পরে ভাজার সময় দেব। অপরদিকে কড়াতে 1 টেবিল চামচ আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। মিনিট 10 ধরে একটু হালকা নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে জিনিসটাকে ভাজা ভাজা করব আর শুকনো শুকনো করে নেব। এই গ্রেভিগুলো সব শুকিয়ে যাবে, তারপর জিনিসটাকে আমি ঠান্ডা করতে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদের জন্য। ঢেকে রাখলে চিকেনটা আরো বেশি সুন্দর নরম হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়ে মিনিট 10 এটাকে রান্না করে রেখে দেব। চিকেনটা প্রায় হয়ে এসেছে শেষের পর্যায়ে, আর যেটুকু গ্রেভি দেখা যাচ্ছে ওটা ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে। চিকেনটা হয়ে গেছে, নামিয়ে ওটাকে ঠান্ডা করতে দিই। অপরদিকে যে আটা বা ময়দাটা মেখে রেখেছিলাম সেটা ভালো করে আরেকবার মেখে নিয়ে হাতের সাহায্যে রুটির লেচি যেমন ভাবে আমরা কাটি ঠিক সেইভাবে আমরা রুটির আকারে বেলে নেব। তবে এক্ষেত্রে সাইজটা রুটির থেকে একটু বড় আর একটু পাতলা করলেই ভালো হয়। তো আমি চেষ্টা করেছি যথাসম্ভব অনেকটা পাতলা করার। এইভাবে একটা একটা করে রুটিগুলোকে আমি তাওয়াতে সেঁকে পরোটা বানিয়ে নেব। তবে এখানে কিন্তু পরোটাগুলো আমি একদম ডিপ ফ্রাই করছি না তেলে। গরমের কথা মাথায় রেখে আর বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি একদম ক্রিস্পি ফ্রাই যেটাকে করে পরোটা সেটা করছি না। তবে কেউ চাইলে সেটা করে নিতে পারে, দেখতে আর খেতে আরো ভালো লাগবে। আমি এখানে হালকা হালকা তেল দিয়ে সেকা পরোটা যেমন করে সেইভাবে করে নিচ্ছি। জিনিসটা কিন্তু খুবই সহজ আর সহজপাচ্য আর লোভনীয়ও বটে। এতটা টেস্টি না বানালে কিন্তু বোঝা যাবে না। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা জল ঝরানো টক দই। টক দইটাকে কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। নিচ্ছি মায়োনিজ, এখানেও পরিমাণগুলো আমি বলছি না, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গ্রিন চাটনি দিয়ে দিলাম, এটা আমি ঘরে বানিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা আর টক দই দিয়ে। সেটাকে এর সঙ্গে মিক্স করে দিলাম। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে চিনি, সবগুলোকে ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দেব। এবার যে পরোটাগুলো ভেজে রেখেছিলাম সেই পরোটার উপরে ভালো করে স্প্রেড করে দেবো এই চাটনিটাকে। উপর থেকে চিকেনের টুকরো ছড়িয়ে, আর স্যালাড হিসাবে এখানে আমি শসা আর পেঁয়াজ দিয়েছি। ভালো করে এরকম ভাবে ছড়িয়ে দিয়ে আবারও একটু চামচের সাহায্যে এর উপর থেকে দইয়ের চাটনিটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভীষণ রকমের একটা হেলদি খাবার, শুধু বাচ্চা নয় আমাদের বড়দেরও কিন্তু লাঞ্চ বা ডিনারে ভীষণ রকমের খেতে ভালো লাগবে, পেটও ভরবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। আর অলরেডি যারা এর মধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই, এইভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। চলো
তাহলে আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ফিরে আসছি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।